আজকে 40 কিলোমিটার দূরে এসেছি একটা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। কারণ এই পরিবারে দেখতে পাচ্ছেন এই যে দাদা কিডনি পেশেন্ট। 2024 সালে ধরা পড়ে কিডনির সমস্যা, তবে থেকেই লড়াই করে যাচ্ছেন। আর আমি জানতেই পারতাম না ইনি কিন্তু সৌম্যান যে ডায়ালিসিস সেন্টার করেছে ওখানেই মানে ডায়ালিসিস হতে যান। তো ওনার প্রথমে হাতে ছিল, কোথায় হাতে ছিল ফিস্টুলা? এইখানে। এটা প্রথমে করেছিল, এটা ফেল হয়ে গেছিল। আচ্ছা, এটা 2.5 লাখ টাকা গেছে, ব্লাস্ট হয়ে গেছিল মানে ওটা। এইখানে এটা করতে হ্যাঁ, 2.5 লাখ টাকা খরচা আড়াই হয়েছিল? লাখ টাকা আমার 35,000 টাকা নিয়েছিল প্রথমে ফিস্টুলাটা করতে। হ্যাঁ। এবার ওটা ইনফেকশন হয়ে ব্লাস্ট হয়ে গেছিল। আচ্ছা, ব্লাস্ট হয়ে মানে ওটা ওই হাতটার পিছনে 2.5 লাখ টাকা গেছে। মানে ভালো করতে। হ্যাঁ, ভালো করতে ওই এখন হাতটাই। বর্তমান ডায়ালিসিস এখানে হয়? বর্তমান এই দুবার হয়েছে। আচ্ছা। এই হাতে বর্তমান দুবার হয়ে গেছে। এই বুকে যে চ্যানেলটা ছিল না, হুম। ওই চ্যানেলটা মানে হিউজ ইনফেকশন হয়ে যায় বডিতে। আচ্ছা। মানে এমন হয় যে ও কিছু খেতে পারে না। আচ্ছা। ঠিক আছে, মুখে স্বাদ হারিয়ে ফেলে। মানে ডাক্তার যখন কলকাতায় যায়, হুম। তখন মানে ডাক্তারবাবু বলেন যে মানে যে ইনফেকশন হয়ে গেছে এখান থেকে রিকভারি কষ্ট, আচ্ছা। এমন জায়গায় পৌঁছে গেছিল। কিন্তু যাই হোক, ওখান থেকে সুস্থ বাবা। হয়েছে। এই ক্যাথেটারটা রিমুভ করে দিয়েছি, আচ্ছা। এই রিসেন্ট হলো। আচ্ছা। আর ক্যাথেটারটা যে অবস্থায় ছিল, রিমুভ করাও কষ্ট ছিল। মানে ক্যাথেটার পুরো ভেঙে ভেঙে যাচ্ছিল। ক্যাথেটার এমন পর্যায়ে চলে এরকম একটা গেছে। পরিস্থিতি হয়ে গেছিল? ওখান থেকে রিমুভ করেছি, বহুত কষ্ট করে রিমুভ করেছি ক্যাথেটার। সেখান থেকে মোটামুটি এখন কিডনির ডোনার পাওয়া গেছে। ডোনার মানে কিডনি দেবেন এই কাকিমা তার নিজের সন্তানকে দেবে কিডনি। ডাক্তারবাবু বলেছেন অনেক খরচা, এস্টিমেটটা দেননি, বাট বলে দিয়েছেন। আর ডোনারের সমস্ত টেস্ট করতে বলেছেন। বলেছেন যে 11 থেকে 12 লক্ষ টাকা খরচা হবে মানে ট্রান্সপ্লান্ট করতে। তার বাদে দুজনের ট্রান্সপ্লান্টের আগে যে টেস্ট হবে ওটাতে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচা হবে। তারপরে তো অপারেশনের পরে 3 মাস কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই নিয়ে একটা ডাক্তারবাবু বলেছে যে 18 থেকে 20 লক্ষ টাকা ব্যবস্থা করুন, তবেই ট্রান্সপ্লান্ট হবে। ডোনার রেডি, অথচ টাকার অভাবে কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারছি না। কাকিমা কাঁদছেন কেন বলুন? আপনার আপনার কথাটা বলুন, আপনি আপনার ছেলেকে কি চান বলুন? আমি চাই আমার ছেলে ভালো থাকুক, আরো সুস্থ থাকুক। আর ওকে আপনার কি ওই একাই ছেলে? একটাই ছেলে, দুটো মেয়ে আর এই ছেলে একজন। ভালো হোক খারাপ হোক, আমার ছেলেটা যেন সুন্দরভাবে থাকে, বা ওর জন্য কিডনিটা পাল্টিয়ে আমার সহযোগিতা, আপনাদের সবার সহযোগিতা চাই। ভগবান দেখেছেন কাকিমা কোনোদিন? ভগবানকে নিজের চোখে দেখেছেন? আমরা যে এই ভিডিওটা করছি, ভিডিওটা পোস্ট করলে যারা দেখবেন না, উনারাই হচ্ছেন ভগবান। উনাদের কাছে প্রার্থনা করুন, উনারা যাতে আপনার ছেলেকে সুস্থ হওয়ার জন্য আপনাদের পাশে থাকে। কারণ আমার সত্যি দেওয়ার মতো ক্ষমতা নেই, না হলে আমি হয়তো সাহায্য করে আপনার ছেলেকে ভালো করিয়ে আনতাম। ভগবান আমাকেও এমন একটা অসুখ দিয়েছে 2009 থেকে, আমিও আর ভুগছি আজকে বহুত দুঃখ 2026। লাগে, ওর একটা মেয়ে আছে, ও বাচ্চা, ওকেও দেখলে আমার খুব কষ্ট হয়। একটা মেয়ে পরের ঘরে ও এসছে, একটা ছেলে মা না হতে হতে এই পরিস্থিতি। সেও তো স্বামীকে নিয়ে কি কষ্টে আছে, সবই বুঝতে পারি, সবই দেখতে পাচ্ছি, কিন্তু আমি কিচ্ছু করতে পারছি না আজ অব্দি। শুধু পয়সার অভাবে এখন থেকে এই অবস্থা। বৌদি বলুন, আপনার তো স্বামীর তো এই অবস্থা, আপনি তো দেখে শুনে বিয়ে করেছিলেন ভালো একজন সুস্থ মানুষকে, হ্যাঁ, কিন্তু কিছুদিনের পরেই ওনার এই রোগটা ধরা পড়েছে। এবার কি বলবেন বলুন? আমরা চাই সবার কাছ থেকে সহযোগিতা নিয়ে কিডনিটা যাতে চেঞ্জ করতে পারি। সবাই আমাদের ভিডিওটা দেখে ইয়ে উম, সবাই আমাদের ভিডিওটাকে দেখবেন, শেয়ার করবেন আর কিছু সাহায্য করবেন, যাতে তাড়াতাড়ি আমরা কিডনিটা চেঞ্জ করতে পারি। এই যে ফুটফুটে মেয়েটা, তার বাবু কেমন আছিস বল? ভালো। তুই পড়াশোনা করিস? হ্যাঁ। কোন ক্লাসে পড়িস? মান। ওয়ানে পড়িস? বাহ, একটা ছড়া শোনা তো। আতা গাছে চোতা পাখি, ডালিম গাছে মৌ, মনমুনি থান ঠাকুর দাদার বউ। এত সুন্দর একটা ফুটফুটে মেয়ে, তা বাবা। আর ভগবানের এমন খেলা, মানুষটার কিডনির সমস্যা হয়েছে, এত জায়গায় এত খরচা করেছেন, সবকিছু জায়গা জমি যা ছিল বিক্রি হয়ে গেছে, মাঝখান থেকে কানেও শুনতে পান না। দেখি ওনার সঙ্গে কিছু বললে কথা বলতে পারেন। দাদা কি বলতে চান বলুন? আমি আমি তো কানে শুনতে পাই না, তো
দাদা কি বলছে সেটাও আমি বুঝতে পারছি না। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাকে সাহায্য করুন, আমার জীবন বাঁচান। আমি এ কষ্ট আর সহ্য করতে পারছি না। আর এই বছরে আজকে আমার শরীরে প্রায় 25বার মতন অপারেশন হয়েছে। এখন একটা ইঞ্জেকশনের ছুঁচ দেখলেও আমাকে ভয় লাগে। তো আমাকে বাঁচান আপনারা, আমাকে সাহায্য করুন। আমার মা কিডনি একটা দিবে, আমি বাঁচতে চাই। আমার এই ছোট মেয়েটার জন্য বাঁচতে চাই। আমার বাবা মা বউ সবার জন্য বাঁচতে চাই। আমাকে আপনারা সাহায্য করুন, হাত জোড় করে আপনাদের পায়ে ধরে বলছি, আপনারা আমাকে সাহায্য করুন। সত্যি এই কষ্ট সহ্য করতে পারছি না। আমি সমস্ত ডিটেলস স্ক্রিনের উপর দিয়ে রেখেছি, আর ব্যাংকের ডিটেলসটা কমেন্টে দিয়ে পিন করে দেব। আপনারা আপনাদের মতো একটু প্লিজ দয়া করে সাহায্য করুন। আর যারা আশেপাশে আছেন, বিভিন্ন এনজিও বা বিভিন্ন সংস্থা বা বিভিন্ন যদি সোশ্যাল মিডিয়ায় কেউ আছেন, আপনারা দয়া করে এই মানুষটার পাশে দাঁড়ান। ঠিকানাটা যদি বলেন কাকু, আপনাদের এই ঠিকানাটা যদি বলেন একটু। বামনশেষে গ্রাম, আর জেলা পশ্চিম মেদিনীপুর। জেলা পশ্চিম মেদিনীপুর, থানা বেল্লা, পোস্ট নালনগর। কেউ এখানে আসতে চাইলে ঠাকুরচক থেকে আসতে হবে। হ্যাঁ, এনাদের আমি ফোন নাম্বারটাও দিয়ে রাখবো, আপনারা চাইলে এনাদের বাড়িতে এসে সাহায্য করতে পারেন। বা কোনো এনজিও বা বিভিন্ন রকম সংস্থা যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, আপনারা দয়া করে এই পরিবারটির পাশে দাঁড়ান। এই পরিবারটার একমাত্র সন্তান। আমি অসুস্থ অবস্থায় বিয়ে করেছি, আমাকে যে বিয়ে করেছে সে কিন্তু জেনে বুঝেই এসছে, কিন্তু এই মানুষটা যখন বিয়ে করে তখন কিন্তু এই মানুষটা পুরো সুস্থ সবল ছিল। বাট লাস্ট 2.5 বছর ধরেই এই রোগটা হয়ে, কিডনির সমস্যা হয়ে আজকে খুবই পরিস্থিতি খারাপ। তো আপনাদের কাছে হাত জোড়ো করে করজোড়ো করে বিনীত অনুরোধ করব, আপনারা এই পরিবারটার পাশে দাঁড়ান। আপনাদের একটু সাহায্যে কিন্তু এই পরিবারটার মুখে হাসি ফুটতে পারে। কারণ দেখতেই পাচ্ছেন কাকিমা ততক্ষণ থেকে কেঁদেই যাচ্ছেন। মানে কি বলে, যেরকম আকাশ থেকে বৃষ্টির জল পড়ছে সেরকম কাকিমার চোখ থেকে জল পড়া বন্ধ হচ্ছে না। এদিকে আছেন বৌদি, দাদা, কি বলবো, আমার কিছু বলার নেই। আপনারা হয় 2-1 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, 2000 টাকা, যে যা পারেন সাহায্য করুন। যিনি সাহায্য করতে পারবেন না, আপনার কাছে অনুরোধ, আপনি ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। আপনার একটা শেয়ারেই হয়তো এমন কোনো সহৃদয় মানুষের কাছে ভিডিওটা পৌঁছাবে, উনি হয়তো সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমার কিছু বলার ভাষা নেই, এনাদের পরিস্থিতি দেখে সত্যি আমি হতবাক। আমি শুধু এটুকুই বলবো, বিশ্বাস রাখুন কাকিমা, ভরসা রাখুন। আমি বললাম না, ভগবানকে তো আমরা সামনে চোখের থেকে দেখিনি, চোখের সামনে দেখিনি, কিন্তু এই ভিডিওটা যে আমরা শুট করছি, যারা দেখবেন তারাই হচ্ছেন ভগবান। তারা চাইলেই আপনার সন্তান আপনার কোলে ফিরে আসবে। কারণ আজকে আমি যে দাঁড়িয়ে আছি তার জন্য সোশ্যাল মিডিয়া সবাই আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, হেল্প করেছিলেন বলেই আজকে আমি হাঁটাচলা করতে পারছি। বুঝতে পারলেন কাকিমা? আর ছেলে সবসময় খেয়াল রাখুন। আর আপনি তো কিডনি দেবেন, হ্যাঁ, আপনাকে ভালো থাকতে হবে। আপনি এরকম কান্নাকাটি করে ভেঙে পড়বেন না, আপনি ভালো থাকুন। আপনার যে সমস্ত টেস্ট করতে বলেছে টেস্ট করান। আর এই ভিডিওটা আমি পোস্ট করছি, আশা করি মানুষ তার সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আর চিন্তা করবেন না, বুঝলেন? আপনাকে শক্ত রাখতে হবে বৌদি, সত্যি আপনাকে হ্যাটস অফ। আপনি যে এই পরিস্থিতিতে ওনার পাশে দাঁড়িয়েছেন, এটাই মানে সবচেয়ে বড় একটা ব্যাপার। ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, একদিন সব ঠিক হবে। আর সবচেয়ে আমার কষ্ট লাগছে, মানুষটার কিডনি খারাপ হয়েছিল ঠিক ছিল, অপারেশন হবে কিছু হবে, কিন্তু মানুষটা কানেও শুনতে পায় না। আমরা তো তখন থেকে এসে কি বলছি সেটাই বুঝতে পারছেন না, এতটাই কষ্ট লাগে। আমি একবার গেছিলাম সৌমেনের ডায়ালিসিস ওই সেন্টারে। ছাতির চ্যানেলটা করার পর 4 মাসের পর কানে শুনতে পায় না। তার মানে ওই ইনফেকশন থেকেই ওনার কানটা নষ্ট হয়ে হ্যাঁ, গেছে। এই মতো অবস্থা। মানে আমি গেছিলাম, আমাকে এতেও বলেছিলেন। ছেলেটা বহুত কান্নাকাটি করেছে, কানে যেহেতু শুনতে পেল না। ভগবান এমন দেখো, এত সুন্দর ছেলে, ওর কিডনিটাই শেষ হয়ে গেছে আর ওর কানটাও শেষ হয়ে গেছে। ওটাই তো বলছি, দুটো অঙ্গ ওর শরীর থেকেই চলে গেছে। ভগবান কাছে চাই আমার ছেলেটা যেন সুন্দর হয়ে ভালো থাকে, আর আমি কিচ্ছু চাই না। ছেলেটাকে যেন সবাই মিলে যেন ভালো রাখার চেষ্টা করো, এটাই আমি চাই। দাদা
ভগবানের প্রতি বিশ্বাস রাখো, তুমি ঠিক হয়ে যাবে। তুমি ঠিক হয়ে যাবে, তোমার অপারেশন হবে, ঠিক হয়ে যাবে। আমি আছি, আমি চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে সমস্ত দর্শকদের কাছে আবার অনুরোধ জানানোর। আশা করি তোমার সব সমস্যার সমাধান হবে। তুমি নিজের উপর ভরসা রাখো, আর কান্নাকাটি করবে না, বুঝলে দাদা? একদম কান্নাকাটি করবে না, একদম কাঁদবে না। আজকে তোমার জন্য ছুটে এসেছি, তুমি হয়তো বুঝতে পারছো না আমি কি বলছি। তোমার জন্য ছুটে এসেছি এই বর্ষার ওয়েদারে। কোথায় আমাদের বাড়ি এগরা থেকে 7-8 কিলোমিটার দূর। সৌমেন ললার থেকে গিয়ে আমাকে নিয়ে এসছে। আমরা সাউদিতে দাঁড়িয়ে আবার বাসে এলাম, বাস থেকে নেমে তারপর আবার মোটরসাইকেল এলাম। তুমি ভালো হয়ে যাবে জানো, একদম চিন্তা করবে না ভাই। তুমি ভালো থাকবে, ভালো হয়ে যাবে বাবু। তোর বাবা ভালো হয়ে যাবে, বুঝলি? চিন্তা করবি না, আর মন দিয়ে পড়াশোনা করবি। ওই মেয়েটারও বহুত দুঃখ, ছোট থেকেই সে একা একা সারাদিন, যে ওদের ডায়ালিসিস চলে যায় তখন ওই একাই ঘরে থাকে। ওদের বাড়ি, এর বাড়ি, তার ছোট বাড়ি বয়স থেকে, থাকে। 4 বছর থেকে আমরা তো ঘরে থাকতে পারি না বাবুরও সকালে। কাছে থাকতে পারে না, দাদু দিদাও কাছে থাকতে পারে না, পাড়াপতির কাছে বড় হচ্ছে, থাকছে, আর কি করবে? আমি এসছি আমার সাধ্য মতো। আমার তো কোনো কিছু সাধ্য নেই, তবু আমার সাধ্য মতো। বাবু রাখ এটা, তোর বাবার ওষুধ আনবে, আর তুই কিছু খাবি, বুঝলি তো? সাহায্য মতন সাহায্য করলাম। আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দেন, আপনারাও এগিয়ে আসুন, যাতে এই পরিবারটা ভালো থাকে, সুস্থ থাকে। কি বলবো, কিছু বলার ভাষা নেই। শেষে একটাই কথা বলবো, সাহায্য না করতে পারেন ঠিক আছে, একটা শেয়ার করে আপাতত এই পরিবারটির পাশে থাকুন।